মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খেলা এবার আন্ডার কন্ট্রোল। ফাইনাল ম্যাচে তোমার হার অবধারিত। জগদ্ধাত্রী। তুমি তোমার কতবার ফোন করেছি তুমি জানো? তোমার ফোনটা কোথায় গেল? হ্যাঁ, তোর ড্রাইভারকেও আমি ফোন করেছি। কি হয়েছে তোমার? কোথায় চলে গেছিলে হঠাৎ করে? বাড়িতে এত আনন্দ উৎসব, মেয়ে জামাই এসছে, আনন্দ, কত হইচই হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তুমি কোথায় ছিলে? চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। এই রাজনাথ, কি হয়েছে আমার বলো না। কিছু না। কিছু তো একটা হয়েছে, আমাকে বলবে কি হয়েছে। বলো কি হয়েছে। বললাম না কিছু না। রাজনাথ প্লিজ আমার দিকে তাকাও, আমাকে বলো কি হয়েছে, আমাকে বলো। বললাম না কিছু না। রাজনাথ, তুমি আমার সাথে এভাবে রুডলি বিহেভ করতে পারো না। না, তুমি এরকম করতে পারো না আমার সাথে। প্লিজ, এরকম খারাপ ব্যবহার তুমি আর কখনো করবে না আমার সাথে। আমি জানি কিছু তো একটা হয়েছে, কোনো একটা বিপদ হয়েছে, না হলে তুমি বাড়িতে এত বড় একটা উৎসবের মধ্যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে না। আমাকে শুধু তুমি বলো সমস্যাটা কি, কি সমস্যা হয়েছে। কোথাও 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 কোনো সমস্যা নেই। দোহাই তোমার, তুমি দয়া করে আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ। যা খুশি তুমি করো, যা মনে চায় তাই করো, যাই তাই করো। হয়েছেটা কি জানি না কি হয়েছে, পেশেন্ট হয়ে পড়েছে, খুব খারাপ ব্যবহার করছে, কিছু তো একটা হয়েছে। আমি দেখছি, তুমি দাঁড়াও, দেখছি। কাকুমণি, কি হয়েছে গো তোমার? উর্মিলার মৃত্যুটা অস্বাভাবিক ছিল, তবে খুন কিনা আমি জানি না। ওর নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, হাসপাতালে সেইভাবেই ভর্তি করা হয়েছিল। হঠাৎ ওখান থেকে বলা হলো ওটি হবে, হয় বাচ্চা না হয় মা, যে কোনো একজন বাঁচবে। তারপর অপারেশন হলো, মনে হলো ওটিতে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলা হলো। তারপর একটা কেস হয়েছিল। না কিছু না। আচ্ছা কৌশিকী, আমি বলছিলাম কি, একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। মানে আমার মনে হয় এই মুহূর্তে অফিস শেয়ার গুলো নিয়ে মাথা না ঘামালি ভালো। কাকুমণি, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, না মানে আমি বলতে চাইছি। কি বলতে চাইছো সেটা সোজাসুজি বলো না। আরে বাবা, কি বলতে শেয়ার টেয়ার কি বলছো? সোজাসুজি বলো, কি বলতে চাইছো বলো। সোজাসুজি শুনবি? সহ্য করতে পারবি? বলো। জগদ্ধাত্রীকে কোনো শেয়ার দিস না। কি বলছো কাকুমণি? হ্যাঁ, কোনো শেয়ার দিবি না। জগদ্ধাত্রী, স্বয়ম্ভু, এদের কোনো শেয়ার দেওয়ার দরকার নেই। তুমি বলছো কথা? হ্যাঁ, আমি বলছি কোনো প্রয়োজন নেই।
ধরে নিচ্ছ কেন কাকুমণি যে আমি তোমার কথা শুনবো? তার কারণ আছে। তাহলে কারণটা কি সেটা আগে বলো। কৌশিকী, কৌশিকী তুই আমার কথা শোন, আমি তোকে বলছি অনেক কথা বলা যায় না। বলা না গেলেও সেটা জানা যায়, বোঝা যায়। আমি গেস করতে পারছি যে কিছু তো একটা হয়েছে। ওয়েল, আমি ঠিক জেনে নেব। বেশ, তাহলে তুমি জেনে নাও। কিন্তু তুমি এই মুহূর্তে জগদ্ধাত্রীকে কোনোভাবে শেয়ার হোল্ডার বানাবে না। তোমার শেয়ার থেকে, তোমার শেয়ারের অংশ থেকে বা কোম্পানির শেয়ারের অংশ থেকে চালানার অংশীদারি দেবে না, এই আমি তোমাকে বলে রাখলাম। বাবা, কি বলছো কি তুমি? হ্যাঁ, না কিছু না, কিছু না, কিছু না। বলছি সব ঠিক আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। তুমি কিছু ভেবো না, তুমি একদম ভেবো না, তুমি একদম ভেবো না, সব ঠিক আছে, সব। বর্দি, কি কি হলো কি বলো তো? সেটাই বোঝার চেষ্টা করছি। বুঝতে পারছি না, কিন্তু আমার সিক্সথ সেন্স বলছে কি কোন একটি তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে। মানে? মানে আমাদের পরিবারে আবার একটা বিপদ আসতে চলেছে, একটা ঝড় আসতে চলেছে। তবে জানো স্বয়ম্ভু, আমি না এখন আর ভয় পাই না। কেন বলো তো? কারণ আমাদের সাথে রয়েছে দুজন দুদে গোয়েন্দা অফিসার। একজন হলো স্বয়ম্ভু মুখার্জি, আর একজন হলো জগদ্ধাত্রী মুখার্জি। বাবা, এ তো মেঘনা চাইতেই জল। জগদ্ধাত্রীকে রাজনাথ বলছে অংশীদারি না দিতে, কোনো শেয়ার ডিস্ট্রিবিউট না করতে। স্ট্রেঞ্জ। খবরটা দিতে হচ্ছে উৎসব আর মেহেন্দিকে। আসবে আমি জানতাম। আমি তোমাকে যতদূর চিনেছি এটুকু আন্দাজ করেছি তুমি আসবে। কিন্তু আমি এটা ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারিনি যে উর্মিলা মুখার্জি খুন হয়েছিল। এই কথাটা আমাকে শুনতে হবে, কারণ এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না, এবং এই ইনফরমেশনটা শুধুমাত্র আপনার কাছে থাকার কথা, তাই না? উত্তর দিন, তাই তো? হ্যাঁ। তাহলে অন্য কেউ কি করে জানলো? তাহলে তৃতীয় ব্যক্তি কি করে এটা জানলো? উত্তর দিন, কালবার সময় চুপ করে থাকবেন না। আমি আমি কিছু জানি না, তাছাড়া অন্য কারোর তো জানার কথা নয়। জানে, কেউ না কেউ তো জানে, কেউ না কেউ এটা জানে যে উর্মিলা মুখার্জি খুন হয়েছিল। নাও আনফামি, আনফামি কালীচরণ বোস ওরফে কালবোস মামা। দয়া করে আপনি কংস মামার মতো ব্যবহার করবেন না। সত্যিটা বলুন, নিজের ভাগ্নের ক্ষতি করবেন না। স্বয়ম্ভু কিন্তু আপনাকে পিতার থেকেও বেশি বিশ্বাস করে। জানি, আমি জানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।